সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। গত একটি ক্লাসে আমরা পিজিসিবির এসএই ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষার বুয়েট প্যাটার্ন অনুসারে যে মডেল টেস্টের প্রশ্নপত্র দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা তার সমাধানগুলো দেখব। তাহলে চলুন এই সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নিই। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষা 2021-এর উপর বেসিস করে আমরা যে মডেল টেস্ট 1-এর প্রশ্নপত্রগুলো এর পূর্বে দেখেছি, আজকে আমরা তার সমাধানগুলো দেখব। এই মডেল টেস্টে আমরা বুয়েট প্যাটার্ন অনুসারে করেছি। সময় 1 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে যে 50টি প্রশ্ন থাকতেছে, তার প্রথম প্রশ্ন, পত্রে লেখকের ঠিকানা কোন অংশে লিখতে হয়? পত্রের শেষে ডাক্তার, ডাকো, ডাক্তার শব্দটি কোন কারকের কোন বিভক্তি? কর্মে শূন্য, বাক্য সংকুচন করুন। আচারে যার নিষ্ঠা আছে, আচার নিষ্ঠ। চন্দ্রের বিশেষণ রূপ কি? চান্দ্র। বিভক্তির মতো কাজ করে কোনটি? অনুসর্গ। দুধের মাছি প্রবাদটির অর্থ সুসময়ের বন্ধু। বাংলা ভাষায় কত কোটি লোক কথা বলে? প্রায় 25 কোটি। তারপরে 8 নম্বর প্রশ্ন, কোনটিতে নত্যবিধান হয় না? গণতন্ত্র। বচন শব্দের অর্থ কি? সংখ্যার ধারণা। অলিক শব্দ এর বিপরীতার্থক শব্দ কোনটি? বাস্তব। বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত কোনটি? 6 দফা। কোথায় বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? রেসকোর্স ময়দানে। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। বাংলাদেশের বিভাগ সংখ্যা কয়টি? 8টি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.33%। তারপরে 16 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধি করে হিউমাস স্পার্শু কোন মন্ত্রণালয়ের অধীন? প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিডস শব্দের অর্থ কি? চোখ। বারাউলিয়া শহর বলা হয় কোনটিকে? চট্টগ্রামকে। সুপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থাপিতকে? শামীম শিকদার। ট্রাইবাল কালচারাল ইনস্টিটিউট কোথায় অবস্থিত? রাঙামাটি। তারপরে 22 নম্বর প্রশ্ন, কোন প্রতিষ্ঠানের কোনো সদর দপ্তর নেই? জি8। সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত আলী। ভার্ব অফ পেস, এটা হলো পেসিফাই। তারপরে দ্য স্যানুনেপ অফ অ্যাম্বিশন, এটা হলো ডিজায়ার। When the water dash it turn into ice, freezes. A plural of laws, এটা হলো লাইস। হাউসহোল্ড মিনস হলো, হাউসহোল্ড শব্দের অর্থ হলো বসত বাড়ি। 29 নম্বর প্রশ্ন, প্যাসিভ ভয়েস অফ ইট ইজ ইম্পসিবল টু ডু দিস, দিস ইজ ইম্পসিবল টু বি ডান। সো ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা হলো অ্যাসিসিউরিস। যে চতুর্ভুজের 2টি বাহু সমান্তরাল, তার অপর 2টি বাহু অসমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। একটি সংখ্যার 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি হবে 18। একটি বৃত্তের ব্যাস 24 সেন্টিমিটার, এর পরিধি কত? 75.4 সেন্টিমিটার। লগ 2 বা এর পাওয়ার 16 ইকুয়াল টু কত? 4। রবিন একটি সারির বাম ও ডান উভয় দিক থেকে 17তম সারিতে কতজন লোক আছে? 33 জন। তারপরে 37 নম্বর প্রশ্ন, 3টা আপেল থেকে তুমি 2টা আপেল নিলে তোমার কাছে কয়টা আপেল থাকে? 2টি আপেল থাকে। একটি খেলার মাঠের প্রস্থ আরও 10 মিটার বেশি হলে 10,000 বর্গমিটার ক্ষেত্র বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? নির্ণয় করুন। 90 মিটার। 1.16 সাধারণ ভগ্নাংশ হবে 29/25। স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীনে ছিল? ইন্দোনেশিয়া। জনপ্রিয় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ কোনটি? পাই। মুজিববর্ষের লঘু ডিজাইনার সাব্যসাচী হাজরা। 43 কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রামার।
44 নম্বর প্রশ্ন, মানুষের শরীরে সর্বমোট অস্থির সংখ্যা হলো 206। রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল আরাকান। স্বাস্থ্য বিষয়ক সাময়িকী ল্যান্সেটের স্বাস্থ্য সেবা সূচকে কোন দেশের অবস্থান বাংলাদেশের উপরে? এটা হলো শ্রীলঙ্কা। 1901 সালে কোন বিষয় বাদে প্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? অর্থনীতি। কোভিড-19 মানে করোনা ভাইরাস ডিজিজ 2019। আবেদিন জালামুখ কোন গ্রহের? বুধ। মানে যুক্তরাষ্ট্রের প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে কবে? 1 মার্চ। পাওয়ার সেক্টরের প্রশ্ন হলো, এখানে 10টি প্রশ্ন আছে টোটাল, মানে 10টি প্রশ্নকে 10 মার্ক। ফ্রিকোয়েন্সি ওঠানামার হার কত পার্সেন্ট? 2.5%। যদি পাওয়ার স্টেশনের পাওয়ার ফ্যাক্টরের মান বাড়ে তবে ইউনিট জেনারেশন বাড়বে। ডিসি সিস্টেমের জন্য স্ট্রিং দক্ষতা কত? 100। 2020 সালে বাংলাদেশের বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর কত পার্সেন্ট? 99%। বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কোনটি? কাপ্তাই, রাঙামাটি। সিস্টেম লস নির্ণয়ের সূত্র কোনটি? সিস্টেম লস হলো ইনপুট মাইনাসের সোল্ড বাই ইনপুট ইন্টু 100। এটি হলো সিস্টেম লস নির্ণয়ের সূত্র। 57 নম্বর প্রশ্ন আছে এখানে যে কোন বিদ্যুৎ কেন্দ্রের দক্ষতা অধিক? কম্বাইন্ড সার্কেল। তারপরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা 810 মেগাওয়াট। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন কয়লা লাগবে সাধারণত? 10,000 মেট্রিক টন। এই টোটাল আমরা 60টি MCQ কোশ্চেন অর্থাৎ পাওয়ার সেক্টর সহ দেখে নিলাম। তো এখন আমরা ব্রড প্রশ্নগুলো যেগুলো আছে, যে 8টি প্রশ্ন 5 মার্ক করে টোটাল 40 মার্কের যে প্রশ্ন এখানে আছে, আমরা প্রথমটি দেখেন যে এরকম এটি একটি ট্রানজিস্টরের একটি অঙ্ক আর কি। তো এরকম একটি সার্কিট ডায়াগ্রাম দেওয়া ছিল, যেটির সলিউশন আমরা নিয়ে এসেছি। আমরা এখানে সহজভাবে একবারে এক লাইনে করে দিয়েছি। দেখেন যে প্রথমে আমরা আইসি নির্ণয় করব। আইসি যেহেতু আমাদের কিউ পয়েন্ট চেয়েছে, কিউ পয়েন্ট চাইলে অবশ্যই আমাদের আইসি এবং ভিসিই এই দুইটি কিন্তু আমাদের বের করতে হবে। তো তাহলে আমরা কিউ পয়েন্টের মান পাবো। তারপর আইসি বের করতে গেলে আমরা এই রাস্তায় কার্সরটি একটু খেয়াল করেন যে এই রাস্তায় এই আইসি আরবি এই রাস্তা দিয়ে বের হয়ে যাবে কারেন্ট। তো এখন তাহলে দেখেন ভিসি মাইনাসের ভিবিই, এই যে ভিবিই, তো অনেক সময়ের কারণে আমি তো বৃহৎভাবে ডিসক্রাইব করতেছি না, আপনারা জাস্ট মনে করিয়ে দেয়া যে এই ধরনের ম্যাথগুলো কীরকম হয়। তো তারপরে আছে যে এটা যার সাথে আইসি সম্পৃক্ত ছিল এগুলো সবগুলোই এখানে ভাগ হয়ে যাবে। আর ই আছে আর ই, তারপরে আর বি বাই ভিটা, আর আছে আর সি। এগুলো ভাগ করলে আমরা যদি এই মানগুলো এখানে বসাই, মান বসালে তাহলে আমরা এই আইসি এর ভ্যালু পাচ্ছি, অর্থাৎ কালেক্টর কারেন্টের মান পাচ্ছি 0.845 মিলি অ্যাম্পিয়ার। এখন আমাদের ভিসিই বের করতে হবে। ভিসিই যদি আমরা বের করতে যাই, তার মানে আমরা যদি এই ভিসিসি থেকে আমরা আইআরসি, ভিসি যেহেতু এইখানকার পয়েন্টের কারেন্টটা ভোল্টেজটা, অর্থাৎ এই টোটাল যে ভিসিসি ভোল্টেজ আছে এখান থেকে যদি আমরা এই যে ড্রপটা হচ্ছে ভোল্টেজের এই ড্রপটা বাদ দিই তাহলে আমরা ভিসিই পাবো। অর্থাৎ তার মানে আমরা 10 মাইনাসের এই আইসি ইন্টু আরসি এটা বাদ দিলে আমরা ভিসিইর ভ্যালু পাচ্ছি 1.55 ভোল্ট। তো তার মানে আমাদের কিন্তু অপারেটিং পয়েন্টের ভ্যালু আমরা পেয়ে গেলাম আইসি এবং ভিসিই। এটা আমরা এখানে বসে দেখালে হবে, আর ড্রয়িং করে অপারেটিং পয়েন্টে চিহ্নিত করে দিলে আরও ভালো, যেহেতু সময় কম এটা না দেখালে আশা করি চলবে আর কি, রেজাল্টটা লিখলেই হবে। তো তারপরের প্রশ্ন হলো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ সি অ্যান্ড সার্কিট পাওয়ার ফ্যাক্টর। এই সার্কিটটি দেওয়া ছিল, দেখেন যে এই সার্কিট পাওয়ার ফ্যাক্টর এবং এই সি অর্থাৎ এই ক্যাপাসিটরের মান আমাদের বের করতে হবে। তো এখন আমরা জানি যে এই যে
দেখেন এইখানে 5 হেনরির মান দেওয়া আছে। তো এটি যেহেতু একটি এসি সিরিজ সার্কিট, তো এই রেজিস্টার এবং এর সাথে যে একটি কয়েল সংযুক্ত আছে, এর ভোল্টেজ হলো 250 ভোল্ট। কারণ আমরা এক্স এলের ভ্যালু মানে বের করতে পারি, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স 2πfl। এখানে যদি এল এর মান বসাই তাহলে এক্স এলের ভ্যালু আমরা পাচ্ছি 1570 ওহম। তো এখন যেহেতু এখানে ভোল্টেজের মান দেয়া আছে, তো আমরা কিন্তু এইখান থেকে খুব সহজেই, আর মানে রেজিস্টার আছে প্লাস এটাকে আমরা যদি জেড কল্পনা করি, এই টোটাল আর প্লাসের যে এক্সেল আর ভোল্টেজ দেওয়া আছে, অর্থাৎ এই ভোল্টেজকে এই জেড দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এই শাখার যেহেতু সিরিজ সার্কিট, এর কারেন্ট আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাচ্ছি। এখানে দেখেন যে আর প্লাসের যে এক্সেল আর উপরে ভাগ করা হয়েছে 250কে তার জেড দ্বারা, তাহলে আমরা আয়ের ভ্যালু পাচ্ছি 0.16 আর অ্যাঙ্গেল মাইনাসের, তো তার মানে ল্যাগিং কারেন্ট ফ্লো হচ্ছে এখানে যে 89.93 অ্যাম্পিয়ার। তো আমরা যেহেতু টোটাল কারেন্ট পেয়ে গেলাম, টোটাল কারেন্টে এখানে যে অ্যাঙ্গেলটি আমরা তাহলে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারতেছি কস থিটা, আর অ্যাঙ্গেল বসে কস যে অ্যাঙ্গেলটি, এটা তার পাওয়ার ফ্যাক্টর 0.001 ল্যাগ। এখন আমরা এইখান থেকে তার মানে আমরা এই যে সি আছে এক্স সি এর মানটা আমরা এখন কিভাবে পাবো, দেখেন যে এই টোটাল যে ভোল্টেজ আছে সোর্স ভোল্টেজ, এইখান থেকে যদি আমরা এই যে শাখা ভোল্টেজটা বাদ দেই, তো সেইখান থেকে তাকে যদি আমরা আবার টোটাল কারেন্ট দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই এক্স সি এর ভ্যালু পাচ্ছি, অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু আমরা এখানে পাচ্ছি কত, 125 অ্যাঙ্গেল 19.07 ওহম। তো এখন আমরা এই এক্স সি ইকুয়াল টু জানি 1/2πfc। তো এখানে আমরা ভ্যালু বসে ক্যালকুলেট করলে সি এর ভ্যালু পাচ্ছি আমরা কত, 25.48 মাইক্রোফ্যারাড। এটি হবে আমাদের এই ক্যাপাসিটরের মান এবং পাওয়ার ফ্যাক্টরের মান, দুটি আমরা দেখলাম, এটি অ্যান্সার। তারপরে 63 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট ভোল্টেজ মানে আউটপুট ভোল্টেজ, এটি অফ অ্যাম্পের একটি অঙ্ক। দেখেন যে এইখানে আর এফ, অর্থাৎ আর এফ দেওয়া আছে কত 10 কিলো ওহম, R1 এবং R2 এবং R ইকুয়াল টু দেওয়া আছে 1 কিলো ওহম। দেয়ারফর দ্য গেইন অফ অ্যাম্পলিফায়ার মাইনাসের আর এফ বাই আর, তার মানে এখানে মাইনাসের 10 ওহম হচ্ছে এই অ্যাম্পলিফায়ারের যে গেইন। অর্থাৎ আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি অ্যাম্পলিফায়ারের গেইন ইন্টু যে ইনপুট ভোল্টেজ আছে, অর্থাৎ V1 প্লাসের V2, এই ক্যালকুলেশন আমরা যদি করি তারপরে আমরা আউটপুট ভোল্টেজ পাচ্ছি মাইনাসের 7 ভোল্ট। খুবই সহজ। তো আমরা এটি অ্যান্সারটি পেয়ে গেলাম। তারপর 64 নম্বর প্রশ্নটি, এটি ডায়োডের একটি ম্যাথ। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কারেন্ট ইন দিস সার্কিট। এতে একটি আইডিয়াল ডায়োড ধরে নিতে হবে যে এটি কত কারেন্ট। আসলে এই সার্কিটটিকে আমরা যেভাবে লিখতে পারি, দেখেন এইভাবে কিন্তু সার্কিটকে ড্রয়িং করতে পারি, যেহেতু এটি পজিটিভ প্রান্ত, এটি পজিটিভ প্রান্ত, তার মানে এই যে নেগেটিভ প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত কানেক্টেড আছে আর পজিটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত কানেক্টেড আছে। এখন আমরা সহজভাবে এটিকে কেভিএল এর একটি থিওরেম যদি এখানে থ্রো করি, দেখেন 6 বের হওয়ার রাস্তা, পজিটিভ 6 মাইনাসের এই ডায়োডের ভোল্টেজ 0, 200 ইন্টু হলো আই, মাইনাসের হলো 4, বের হওয়ার রাস্তা আমরা নিতেছি, তার মানে আমরা আয়ের ভ্যালু পাচ্ছি 10 মিলি অ্যাম্পিয়ার। খুবই সহজ এবং ক্রিটিক্যাল টাইপ এবং মানে কমন কোশ্চেন এটি। তো অ্যান্সারটি পেয়ে গেলাম। 65 নম্বর প্রশ্ন আমরা দেখব যে একটি ডিজিটাল ট্রান্সমিশন লাইনের ব্যান্ডউইথ 1 কিলো হার্টজ বাইনারি ডাটা প্রবাহের জন্য তার সর্বোচ্চ ক্যাপাসিটি বের করুন যদি লাইন এর সিগন্যাল ও নয়েসের অনুপাত 30 ডেসিবেল হয়। তো এখানে দেয়া আছে ব্যান্ডউইথ 1 কিলো হার্টজ, অর্থাৎ 1 × 10⁻³ হার্টজ, আর সিগন্যাল টু নয়েজ রেশিও 30 ডেসিবেল, অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিও এখান থেকে এসএনআর আমরা কিন্তু পিওর এসএনআই বের করতে পারি কত, 1000। কারণ সর্বোচ্চ ক্যাপাসিটি ব্যান্ডউইথ কিন্তু লগ 2 মানে 2 বেস
ইন্টু ব্র্যাকেট 1 প্লাসের এসএনআর, এখানে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু তাহলে এই ভ্যালুটি পাচ্ছি কত, সর্বোচ্চ ক্যাপাসিটি পাবো 9967.23 বিপিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। তো এটা কেবিপিএস আমরা নিয়ে আসলে 1000 দ্বারা ভাগ করলে পাচ্ছি 9.967 কেবিপিএস, এটি অ্যান্সার। তো তারপরের প্রশ্ন এটি হলো যে এখানে দেখেন আছে যে একটি 250 ভোল্ট শান্ট মোটর নো লোডে 1000 আরপিএম ঘোরার সময় 8 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। আর্মেচার এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.2 ওহম এবং 250 ওহম। মোটরটি যখন লোডের অবস্থায় 50 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় তখন উহার স্পিড নির্ণয় করা, ফ্লাক্সকে স্থির ধরে নাও। তাতে এই কন্ডিশন দেওয়া আছে যে ফ্লাক্সকে স্থির ধরে নিতে হবে। এখানে আমরা একটি, তো এটি আর একটু উপরে নেই, দেখেন যে এখানে আমরা এটি একটি যে শান্ট মোটর আছে তার একটি ড্রয়িং এঁকে নিয়েছি। শান্ট মোটরের সাথে অবশ্যই একটি মানে আর্মেচারের সাথে একটি প্যারালাল একটি শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স সংযুক্ত থাকবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ 250। দেখেন যে তার মানে আমরা এই 250 ভোল্ট যেহেতু ইনপুট আছে, তো তার মানে আমরা আই যে এসএইচ অর্থাৎ শান্ট ফিল্ডের যে কারেন্ট এটা বের করতে পারতেছি 250 বাই এই শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 250, তার মানে 1 অ্যাম্পিয়ার। এখন কন্ডিশন হলো যখন এই লোড মানে নর্মাল কন্ডিশনে যখন 8 অ্যাম্পিয়ার কারেন্ট মানে 1000 আরপিএমে যখন 8 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় ইনপুট কারেন্ট, তখন তাহলে আর্মেচার কারেন্ট কত হচ্ছে, এই শান্ট ফিল্ডের যে কারেন্ট এটি কিন্তু ফিক্সড। মোটর আসতে বা জুড়ে ঘুরুক এটা কোনো ইস্যু, এই শান্ট ফিল্ডে 1 অ্যাম্পিয়ার কারেন্ট খাবেই, কারণ এই যে এর সাথে যে কয়েল বা কানেক্টেড আছে এটি কিন্তু গুণীয়মান না, এটি নির্দিষ্ট পরিমাণ কারেন্ট এই শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স খাবে, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার কারেন্ট তার রেজিস্ট্যান্স অনুসারে খাবে। তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে R1 আমরা প্রথম কন্ডিশনে পাচ্ছি 1000 আরপিএম এর জন্য 7 অ্যাম্পিয়ার, আর লোডেড অবস্থায় তার মানে আমরা পাচ্ছি 50 - 1 49 অ্যাম্পিয়ার। এখন এই যে ব্যাক ইএমএফ এর যে ফর্মুলা আমরা জানি, বি ইনপুট মাইনাসের আর্মেচার কারেন্ট বা ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স। তো এইখানে আর্মেচার কারেন্ট যখন প্রথম কন্ডিশনে 1000 আরপিএম এর সময়, তার মানে যে 250 থেকে 7 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স আমরা যদি গুণ করে বাদ দেই, তাহলে আমরা মানে ব্যাক ইএমএফ 1 অর্থাৎ EB1 আমরা পাচ্ছি 248.6 ভোল্ট, এবং দ্বিতীয় কন্ডিশনে আমরা পাচ্ছি EB ইকুয়াল টু 240.2 ভোল্ট। এখন আমরা জানি এই কন্ডিশন হতে যে রোটেশন মানে এন রোটেশনের সাথে এই ব্যাক ইএমএফ সমানুপাতিক, অর্থাৎ N1 মাইনাসের বাই N2 ইকুয়াল টু EB1 বাই EB2। এখানে আমরা ভ্যালু বসালে আমরা এই রোটেশন অর্থাৎ N2 এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হলো কত, যে 966.2 বা ইকুয়াল টু আমরা 966 আরপিএম, অর্থাৎ দেখেন যে এই ব্যাক ইএমএফ কমে গেছে বা এই জন্য ঘূর্ণন কমে গেছে, অর্থাৎ ঘূর্ণন কমে যাওয়াতে ব্যাক ইএমএফ কমে গেছে। আচ্ছা, তারপরে 67 নাম্বার প্রশ্ন আমরা দেখব যে এইখানে আছে যে একটি 10 পুল মেশিনের স্পিড গণনা করো যাহা ই ইকুয়াল টু 500 সাইন 314টি ভোল্টেজ তরঙ্গ উৎপাদন করে। অর্থাৎ দেখেন যে এখানে যে কন্ডিশন দেওয়া আছে সমীকরণটি ইকুয়াল টু 500 সাইন 314টি এবং পুল 10, অর্থাৎ এর ওমেগা সমান 2 পাই এফ। ওমেগা এখানে দেওয়া আছে যে 314টি, আমরা এখানে জানি যে সাইন ওমেগা টি, তার মানে এই ওমেগার ভ্যালু আমরা 314টি পাচ্ছি। 2 পাই এফ ইকুয়াল টু, তার মানে এখান থেকে যদি আমরা এফ এর ভ্যালু পাচ্ছি 50 হার্টজ। এখন আমরা জানি যে এন ইকুয়াল টু 120 এফ বাই পি, পুল দিয়ে আছে, হার্টজও পেলাম, তার মানে হার্টজটি আমাদের এই কন্ডিশন থেকে বের করে নিতে হবে। খুবই কমন কোশ্চেন। তো তার মানে আমরা 600 আরপিএম কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। আর 68 নাম্বার প্রশ্ন, এটি একটি ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিম ডায়াগ্রাম একটি ট্রান্সফরমারের। তো এটি আপনারা একটু ট্রাই করবেন, খুবই সহজ ড্রয়িং, এটি একবার দেখলে আশা করি পারবেন যে এখানে স্টার কানেক্টেড সিটিস আছে, ডেল্টা কানেক্টেড সিটিস আছে। ট্রান্সফরমারকে বিশেষ করে পাওয়ার ট্রান্সফরমারকে কীভাবে স্টার ডেল্টার বা ডেল্টা স্টারের মাধ্যমে আমরা প্রোটেকশন করে থাকি।
তো সেই সিস্টেমটাই এখানে দেয়া আছে সিটিভিটির মাধ্যমে। তারপরে দেখেন এখানে যে সাইটটি আছে প্রথমে এই স্টার কানেক্টেড সিটি, আর এই সাথে আছে ডেল্টা সাইট। ট্রান্সফরমারের ডেল্টা সাইটের সাথে স্টার কানেক্টেড সিটি থাকবে এবং ট্রান্সফরমারের স্টার কানেক্টেড সাইটের সাথে ডেল্টা কানেক্টেড সিটি থাকবে। তো এই ড্রয়িংটা একটু ট্রাই করবেন এখান থেকে দেখে। তারপরে অপারেটিং কয়েল আছে, আর এখানে আর্থ করা আছে রেজিস্টারিং কয়েল। এটি মূলত ড্রয়িং, খুবই কমন, অনেক পরীক্ষায় আসে। তো এই আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান দেখে নিলাম। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরেছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। তারা নতুন নতুন বিভিন্ন পরীক্ষার টিপস এবং প্রশ্ন বা মডেল টেস্ট এবং সাজেশন পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। এবিসি জব কেয়ার হোক আপনার চাকরির প্রস্তুতির অনুপ্রেরণা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।